নাস্তিকদের একটা প্ল্যাটফর্ম ইসলামকে ধ্বংস করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপটা হচ্ছে, এরা অনেকভাবে চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এসব সোশ্যাল মিডিয়াতে তারা বক করে করে অনেক চেষ্টা করেছে, কিন্তু দেখেছে ফলাফল ছিল। পরবর্তী চিন্তা করলো যে ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামী মাইন্ডের লোকদের মাধ্যমে ধ্বংস করাতে হবে। তখন তারা খোঁজ খবর নিয়ে কিছু ছুটকা ইমানওয়ালা, কিছু ইমাম আলেমদের, যারা নাম কস্তে আলেম, তাদেরকে যাচাই বাছাই করে এই কাজে লাগানো শুরু করলো। এই প্ল্যাটফর্মের মূল গোড়া কোথায় সে সম্পর্কে না জানলেও এই প্ল্যাটফর্মের সাথে কাজ করছে এমন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে তসলিমা নাসরিন, আসাদ নূর। তসলিমা নাসরিনের প্রচেষ্টায় আবদুল্লাহ আল মাসুদ নামক এক ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকে কনভার্ট হয়েছে। সে নিজেকে মুফতি দাবি করে। অন্যদিকে আসাদ নূরের ব্যবস্থাপনায়, তত্ত্বাবধানে আরেকজন ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকে পরিণত হয়েছে, নাম ইমরান বিন বশির। সেও নিজেকে মুফতি বলে দাবি করে। তার এলিমের দূরত্ব কতটুক তা তার আলোচনা থেকে অনেকটা বোঝা যায়। এই লোক ক্লাসে কতটুকু পড়া পারত তা তার রেজাল্ট দেখে বোঝা গিয়েছিল। কয়েকদিন আগে একটা রেজাল্ট ভাইরাল হয়েছিল, সেখানে বোঝা গেছে সে কতটুকু এলেমওয়ালা। তো কথা হচ্ছে, এই যে এখন আলেম সমাজ কেন এই ধোকার মধ্যে পড়ছে, আর এই আলেম সমাজদের মাধ্যমে কেন এই কাজ করানো সম্ভব হচ্ছে? কারণ একটাই, আলেম সমাজের টাকা পয়সা কম থাকার কারণে, আর্থিক অবস্থা দুর্লভ থাকার কারণে অনেকেই বড় অঙ্কের টাকাটার লোভ সামলাতে পারে না, যার ফলে ইমানকে বিক্রি করে দেয়। তাই আলেম সমাজকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই আসাদ নূরদের মতো কোলাঙ্গারদের ফাঁদে পড়ার পূর্বেই নিজের ইনকামকে হালালভাবে ইনকামকে বাড়িয়ে তুলতে হবে। ব্যবসা করুন কিংবা কৃষি কাজ করুন, আপনার ওই ইমামতির চাকরির যেই ইনকাম রয়েছে সেখানে সীমাবদ্ধ না থেকে আরও অন্যান্য কাজ করতে হবে। আপনাকে এগিয়ে আসতে হবে, দুনিয়ার তালের সাথে তাল মিলিয়ে ইসলামের সাথে সব কিছু মিলিয়ে হালালভাবে আপনাকে উপার্জন করতে হবে। তাহলে আপনার যদি পরিপূর্ণ ইনকাম যদি আপনার থাকে, পরিপূর্ণতা যদি আপনার ভিতরে থাকে, তখন আপনি হয়তোবা ইমানকে বিক্রি করবেন না। তো আসাদ নূরদের মতো কোলাঙ্গারদেরকে বলতে চাই, হুমকি না, বাস্তবতা হচ্ছে তোমাদের মতো কোনো নাস্তিক মুরতাদ সুন্দর মতো ভালোভাবে মরতে পারেনি, লাঞ্ছনার মৃত্যু হয়েছে। তোমারও সে লাঞ্ছনার মৃত্যু অপেক্ষা করতেছে।